চপ ভাজা অতীত, আর চপ ভাজার কথা নয়। চা, বিস্কুট, ঘুগনি বিক্রিতে সরকারি চাকরির থেকে বেশি টাকা আয় হয়। আয়ের বিকল্প পথের এবার সন্ধান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প স্থাপনে যে তার নজর রয়েছে, সরকারি সভায় তার উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরি নিয়ে তার মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমানে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন বহু বেকার যুবক। একটা চাকরির জন্য দিনের পর দিন ধরে অবস্থানে বসছেন অনেকে। তবে ফের আয়ের বিকল্প পথের সন্ধান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদহে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে তিনি বক্তব্য রাখতে উঠে সরকারি প্রসঙ্গে বলেন, একটা চায়ের দোকানে চা বিস্কুট বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরি থেকে বেশি টাকা পাওয়া যায়। ভাইরা, আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার দরকার নেই। মনে রাখবেন, বাণিজ্যে বসতে লক্ষ্যে কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকে ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকে ট্রেনিং দিয়ে চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই। যারা আইটিআই পলিটেকনিকের ট্রেনিং নিয়েছেন তাদের চাকরি হবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন, অনেকে বলে চাকরি হয় না। দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ফেলেন, তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। পড়াশুনো করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। তবে এবারে প্রথম নয়, চাকরি ছাড়াও যে নিজের পায়ে দাঁড়িয়ে আয় করে জীবন ধারণ করা যায় তার নানা দিশা আগেও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। 60 বছর পর্যন্ত নয়, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। দিন দিন লক্ষ্মীর ভান্ডার বাড়বে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যত দিন বাঁচবেন তত দিন পাবেন, যত দিন থাকবেন তত দিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলেন, আশা করি একদিন আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে। তবে লক্ষ্য রাখবেন যাতে কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি এখানে বাসা বাঁধতে না পারে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন, বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো, মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী বলেন, মা বোনদের সম্মানের স্বার্থে সমাজকে মানবিক করতে হবে।
আমরা বিধানসভায় অপরাজিত বিল পাশ করেছি, আমরা তাতে শাস্তি রেখেছি। সেই বিল এখনো কেন্দ্রীয় সরকার পাশ করেনি, ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা মডেল তৈরি হোক। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। সমাজকে মানবিক করতে হবে, মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।